ভিডিওটা অনেক ইনফরমেটিভ, অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। সবার আগে আমরা দেখে নেই আমরা যাদের রেজাল্ট দেখেছি। আমি কয়েকটা ডেমো এখানে দেখাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজাল্ট যেখানে মেরিট স্কোর দেওয়া আছে 87 সামথিং, এবং মেরিটের যে পজিশনটা আছে সেটা অনেক মোটামুটি 22,276 নাম্বারে আছেন উনি, এবং এখানে ইলিজেবল দেখাচ্ছে সিলেক্টেড কলেজ এলিজেবলটা। এইটার মানেটা হচ্ছে যে উনি হচ্ছে পাশ করেছেন এবং উনি প্রাইভেটে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং প্রাইভেট সেই কলেজের অথরিটি বা সেই ইনস্টিটিউট বা সেই মেডিকেলের অথরিটির উপর এটা নির্ভর করবে যে অর্থাৎ উনি প্রাইভেটে পড়তে পারবেন। আর এখানে আমরা আরেকটা রেজাল্ট আমরা দেখি যেখানে কিনা এখানে নট এলিজেবল দেওয়া আছে। তো এই যে নট এলিজেবল যাদের দেওয়া আছে ওনারা আসলে চান্স পাননি, বা আমরা বলতে পারি যে ওনারা পাশ করেননি। তো এই হলো রেজাল্টের একটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। আর যারা হচ্ছে সরকারিতে চান্স পেয়েছেন তাদের কিন্তু এখানে কলেজের নাম লেখা থাকবে, যে নার্সিং ইনস্টিটিউটে উনি চান্স পেয়েছেন সেখানের নামটা কিন্তু লেখা থাকবে রেজাল্টে। এখন আমরা দেখি যে আসলে যারা বেসরকারিতে মানে যাদের হচ্ছে যে স্ট্যাটাসটা এলিজেবল এসেছে তাদের ক্ষেত্রে হয় কি যে এই মেরিট পজিশনটা দেওয়া আছে এবং মেরিট স্কোরটা দেওয়া থাকে, অর্থাৎ যারা প্রাইভেটে পড়তে পারবে তাদের ক্ষেত্রে মেরিট স্কোর দেওয়া আছে এবং মেরিট পজিশন দেওয়া আছে। এবার প্রাইভেটে যারা পড়তে পারবেন তাদের বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনাকে যেটা প্রথমত করতে হবে, নাম্বার 1, আপনার যেই স্টেপটা, আপনি আসলে যেই প্রাইভেট ইনস্টিটিউটে বা যেই প্রাইভেট মেডিকেলে পড়তে যান ওই ব্যাপারে আপনার একটা ধারণা নিতে হবে যে আমি কোথায় পড়বো। ইউ হ্যাভ টু রিসার্চ, আপনাকে একটু সার্চ করতে হবে, একটু রিসার্চ করতে হবে যে আমি কোথায় কোথায় আমি অ্যাপ্লিকেশন করব। এবার আপনি আসলে যেই অ্যাপ্লিকেশন যেখানে করবেন, আপনি যেই ইনস্টিটিউটে করেন অথবা যেই মেডিকেলের আন্ডারে করেন, ইনস্টিটিউট এবং মেডিকেল সেই ব্যাপারটা পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একটু পরে। তার আগে বলে নিচ্ছি, আপনারা সবার আগে ফর্মটা যখন নেবেন ওদের সেই ইনস্টিটিউট থেকে হোক বা মেডিকেল থেকে হোক, আপনি দেখবেন যে সেটা বিএনএমসি অনুমোদিত কিনা। এখন বিএনএমসি অনুমোদিত মানে কি বোঝায়? বাংলাদেশের যে নার্সিং কাউন্সিল আছে তাদের অনুমোদন আছে কিনা, এবং তাদের অনুমোদন আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন তাদের কাছ থেকে ফর্মটা নেবেন তখন আপনি বুঝে যাবেন, ওই ফর্মে কিন্তু লেখা থাকবে যে বিএনএমসি অনুমোদিত। কারণ অনেক নার্সিংয়ের প্রতিষ্ঠান আছে, অনেক ইনস্টিটিউট আছে, তারা বলে যে কম খরচে আপনাদেরকে পড়ার সুযোগ আমরা করে দেব, কিন্তু তারা হয় কি তারা আসলে অনুমোদিত না। তখন আপনি কিন্তু সেখানে পড়াশোনা করলে আপনি একটা সমস্যায় পড়বেন। এরপরে আপনার যেটা করতে হবে 3 নম্বরে, আপনাকে ফর্মটা কালেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ফর্ম। তো ফর্মটা আপনারা কোথা থেকে কালেক্ট করবেন? যেমন ধরেন আমরা যারা সিলেট এরিয়াতে আছি, সিলেটে কিন্তু অনেকেই অনেক জায়গায় আছে, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটগুলো আছে আমরা জানি, সেখান থেকে আমরা করব কি ফর্মটা আমাদেরকে কিন্তু কালেক্ট করে নিতে হবে। এবার আপনাকে শিওর হতে হবে যে আপনি আসলে যেখানে ভর্তি হবেন সেটা কি আসলে এটা 4 নাম্বার স্টেপে আপনি এটা চিন্তা করবেন যে আমি যেখানে ভর্তি হব সেটা কি ইনস্টিটিউট কিনা অথবা সেটা মেডিকেল কিনা। এখন ইনস্টিটিউট আর মেডিকেলের মধ্যে পার্থক্য কি? কিছু কিছু নার্সিং যেখানে আপনাদের নার্সিংয়ের যে কোর্সটা যেখানে করানো হচ্ছে সেটা যদি মেডিকেল হয়ে থাকে তাহলে আপনার ইন্টার্ন করার সময় কিন্তু আপনি আপনার ওই হসপিটালেই আপনি নাইট ডিউটিগুলো বা এই জিনিসগুলো করতে পারবেন। আর যদি সেটা ইনস্টিটিউট হয় তাহলে সেখানে কিন্তু কোনো রোগীরা আসবে না বা কোনো রোগীদের সাথে আপনি কিন্তু সরাসরি কাজ করবেন না। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনাকে অন্য একটা হসপিটালে গিয়ে তখন আপনাকে কাজ করতে হবে। আসলে তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্যটা শুধুমাত্র ওই আপনি যখন ইন্টার্ন করবেন আপনার 3 বছরের বা 4 বছরের কোর্সটা শেষ করার পরে তখন আপনাকে একটা হসপিটালে পাঠানো হবে, আর এছাড়া কোনো পার্থক্য নেই। এবার 5 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি ফর্মটা যখন কালেক্ট করবেন আপনি কিন্তু একটা ইনস্টিটিউট বা একটা মেডিকেল থেকে আপনি ফর্ম কালেক্ট করবেন না। কারণ আপনি যে স্কোরটা আপনি করেছেন, এখানে আমি যদি আবার দেখাই যারা হচ্ছে এলিজেবল এখানে যাদের দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন এই যে এই ভাইটা 22,276 নাম্বার পজিশনে আছেন। তো এরকম হাজার হাজার লিস্ট দেওয়া আছে মেরিটের। এখন সেই আপনি যেখানে ভর্তি হবেন সেই নার্সিং ইনস্টিটিউট বা তাদের যে অথরিটি তারা এখন কত পর্যন্ত টানবে, বা তারা ভাইবা পরীক্ষা নিবে বা একটা ছোটোখাটো তাদের এটা ইচ্ছা তারা কিভাবে নিবে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বা তাদের ফর্মটা আপনি নিতে পারবেন, কিন্তু তারা আপনাকে কিভাবে নেবে এটা হচ্ছে তাদের ব্যাপার। তো এই জন্য আমি বলবো যে আপনারা কখনোই একটা ইনস্টিটিউটের ফর্ম কালেক্ট করবেন না, আপনার বেশ 3-4টা ইনস্টিটিউটের ফর্ম কালেক্ট করবেন। বিকজ একটা জায়গায় যদি আপনার না হয়, একটা জায়গায় যদি আপনাকে না নেয়, আপনি কিন্তু অন্য একটা জায়গায় পাওয়ার পসিবিলিটি আপনার থেকে যাচ্ছে। তারপরে আমি আপনাকে বলবো যে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি আর একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে বেসরকারি যে নার্সিং ইনস্টিটিউট বা মেডিকেলের সার্কুলার দেয় কি না। না, তারা কিন্তু সার্কুলার দেয় না, আপনাকে আপনার নিজ দায়িত্বে সেখানে যেতে হবে। আপনি নিজ দায়িত্বে তাদের অফিস থেকে আপনাকে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে যে তাদের ফর্মটা কোথা থেকে নেবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে। আসসালামু আলাইকুম।